পটুয়াখালীর কলাপাড়ার প্রত্যন্ত এলাকা মিস্ত্রিপাড়া ঐতিহ্যবাহী এখানকার তাঁতশিল্প, কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে রাখাইন সম্প্রদায়ের তৈরি তাঁতপণ্য বিক্রির কোনো ব্যবস্থা ছিল না। তবে সম্প্রতি নির্মিত মিস্ত্রিপাড়ার বৌদ্ধ মন্দির বদলে দিয়েছে রাখাইনদের ভাগ্যের চাকা। তাদের তৈরি পোশাক এখন দখল করেছে শহরের বিভিন্ন বিপণী বিতান। শীতের শুরু থেকে পর্যটকরা মিস্ত্রিপাড়ার বৌদ্ধ মন্দির দেখতে ভিড় করেন, আর পর্যটন ঘিরেই এলাকায় গড়ে উঠেছে শতাধিক পোশাকের দোকান। দোকানে বিক্রি হওয়া ৭০ থেকে ৮০% পোশাকই রাখাইনদের তৈরি। নিপুণ বুনন শৈলীতে তৈরি পণ্যের মধ্যে রয়েছে লুঙ্গি, তোয়ালে, চাদর সহ নানা ধরনের পোশাক। শীতের এক মৌসুমেই কোনো কোনো দোকানে ১০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত বেচাকেনা হয় বলে জানান দোকানিরা। শীত আসলে আমাদের বেচাকেনা ভালো হয়, পর্যটন আসি করা রাখান তাক করলি সব জায়গায় একটু ব্যবসা বাণিজ্য ভালো হবে। খাদ্যের হাতের তৈরি এগুলো আমরা বিক্রি করি, টুরিস্টরা আসে খুবই সচেতন করে কিনে। রাস্তাটা খুবই খারাপ, এটার জন্য সরকারিভাবে যে কোনো উদ্যোগ নেওয়া হইলে আমাদের জন্য অনেক উপকৃত হয়। খানদের প্রোডাক্টে আমাদের বেশি চলে ভালো, 50 লাখ 30 লাখ 1 কোটি টাকা এবার বিক্রি হয়। সাধারণ পোশাকের তুলনায় এখানকার তাঁতে তৈরি পণ্য দামে কম, মানসম্মত এবং টেকসই। দাম তো মনে করেন আমাদের ক্রয়ের মধ্যেই আছে, কমই আছে, সমস্যা নাই, 500-700 নেওয়া যায়। আর এটা খুবই ভালো লাগে, আমার কাছে তো পছন্দ হয়েছে, আমি এর জন্য নেওয়ার জন্য এখানে আসছি। এক সময়ে অজপাড়া এই গ্রামটি এখন হয়ে উঠেছে বাণিজ্যের কেন্দ্রবিন্দু। পুরো মৌসুমে 15 থেকে 20 কোটি টাকার পোশাক বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। শীতের মৌসুমে আমাদের এখানে ব্যবসাটা বেশি বৃদ্ধি পায়। সরকার যদি কুয়াকাটাকে নান্দনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে, আমাদের ব্যবসারও প্রসার হবে এবং সরকারও এখান থেকে একটি আয়ের বড় ধরনের উৎস পাবে। আগের তুলনায় চাহিদা বাড়লেও তৈরি পোশাকের ন্যায্য মূল্য না পাওয়ার দাবি কারিগরদের। শীতে আমাদের কাজ বাড়ে, কিন্তু সুতাসহ অন্য জিনিসপাতির দাম বাড়ছে, সে তুলনায় আমরা লাভ পাই না। বাঙালি আমাদের কম টাকা দিয়ে তারা বেশি টাকায় বেচে। পটুয়াখালীর 28টি গ্রামে কম বেশি 304টি রাখাইন পরিবারের বসবাস। এর মধ্যে সবকটি পরিবারই তাঁত শিল্পের সাথে জড়িত। এখন পটুয়াখালী।